1.5 কেজি ওজনের এই মালটা যারা যারা খেতে চাইতেছেন তার একটা শুরুতে আমি করে ফেলেছিলাম ভাই। মাংসটা এত নরম ছিল যেটা। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসছি টাঙ্গাইলের একটা নতুন জায়গা, নতুন খাবারের খোঁজ পেয়েছি। যদিও খাবারের দোকানটি অনেক আগে থেকে কিন্তু আমাদের অগোচরে ছিল। এখানকার রান্নাগুলো অনেক সুস্বাদু হয়, বিশেষ করে এখানে যে গুড়া মাছগুলো ছিল সেই নদীর গুড়া মাছ। তারপরে আরেকটা খাবার সেটা হচ্ছে বাইম মাছ, নদীর বাইম মাছ। বন্ধু আজাদ হোটেলের মালিককে ডাক দিয়ে বললেন, কাকা আমাদের পাকস্থলী মাপ নেন, এই অনুযায়ী আমাদের 2টা নল্লি দিবেন। নল্লি 2টা যেন মাস্টার পিস হয়, খেতে যেন খুব ভালো হয়, মাল 2টা যেন সেই করা হয়। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। যদিও মাল 2টা আসার আগে আমরা 1 প্লেট ভাত মেরে দিয়েছি বাইম মাছ দিয়ে। বাইম মাছের স্বাদের কথা কি বলবো, অতুলনীয়। এবং কি আমি আবার যাবো শুধুই বাইম মাছ খাওয়ার জন্য ইনশাআল্লাহ। আমরা অনেক জায়গায় নল্লি খাইতে গেলে ভিতরের যে মালটার জন্য আমরা নল্লি খাওয়া হয়, আসলে সেটাও অনেক জায়গায় থাকে না, কিন্তু এখানে একদম পরিপূর্ণভাবে পারফেক্টলি ছিল। বিশেষ করে মাংসটা এত নরম ছিল যেটা দেখে ভিতর থেকে একটাই আওয়াজ আসতেছিল। একটা শুরুতে আমি করে ফেলেছিলাম বাইম মাছ দিয়ে 1 প্লেট ভাত খাওয়ার কারণে, তাই এখন আর খাইতে পারতেছি না খুব একটা, কারণ নল্লির ভিতরে 1.5 কেজি মাংস। কিন্তু বন্ধু আজাদ পূর্বেও অনেকবার খেয়েছে, তাই তার অভিজ্ঞতা থাকার কারণে সে আর কোনো প্রকার ভাত নেয়নি, সোজা নল্লিটা মেরে দিয়েছে। কারণ 1.5 কেজি মাংসের নল্লি পুরোটা খেতে চাইলে শুধু নল্লি খেতে হবে, ভাত নিলে আর জায়গা থাকবে না পেটের ভিতরে। 1.5 কেজি ওজনের এই মালটা যারা যারা খেতে চাইতেছেন তারা অবশ্যই পেটে পর্যাপ্ত পরিমাণ জায়গা খালি করে নিয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।